প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল এমবি পাঠশালায়। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আশা করি তোমরা আমার সঙ্গে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং মনোযোগ সহকারে দেখবে। আজকে যে বিষয়টি আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের ডেইলি লাইফে, কিন্তু এ ধরনের কথাগুলো আমরা ব্যবহার করে থাকি বা বলে থাকি। সেই রকমই কয়েকটি বাক্য, সেই সেন্টেন্সগুলো কিভাবে আমরা ইংলিশে বলতে পারি সে বিষয়ে আজ আমরা শিখব। অনেকগুলো নতুন নতুন বাক্য আছে, তোমরা আমার সঙ্গে থাকো, অবশ্যই জানতে পারবে এবং আমি আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, প্রথম বাক্যটি কি আছে? আমি তাকে চিনি। আমি তাকে চিনি, এটাকে যদি আমরা ইংলিশে বলি আই নো হিম। আই নো হিম। আমি তাকে চিনি না। আমি তাকে চিনি না। আই ডোন্ট নো হিম। আই ডোন্ট নো হিম। তুমি স্কুলে যাও না, এটাকে যদি আমরা ইংলিশে বলি ইউ ডু নট গো টু স্কুল। ইউ ডু নট গো টু স্কুল। শিক্ষকদের মান্য করো, এ বাক্যটাকে আমরা ইংলিশে বলে কীভাবে বলবো? ওবে ইয়োর টিচার্স। ওবে ইয়োর টিচার্স। মিথ্যা কথা বলো না, এটা ডেইলি ইউজে আমরা বলেই থাকি, মিথ্যা কথা বলো না। ডু নট টেল এ লাই। ডু নট টেল এ লাই। ওখানে যেও না। ডু নট গো দেয়ার। ডু নট গো দেয়ার। ওখানে যেও না। তুমি সুখী হও। মে ইউ বি হ্যাপি। মে ইউ বি হ্যাপি। তুমি সুখী হও। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। গড ব্লেস ইউ। গড ব্লেস ইউ। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তারপরের বাক্যটি কি আছে দেখো? আমি এখন যাব। আই শ্যাল গো নাও। আই শ্যাল গো নাও। আমি এখন যাব। সেন্টেন্সগুলো দেখো কি আছে? তুমি কি চাও? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমায় এক গ্লাস জল দাও। আমায় এক গ্লাস জল দাও। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তোমার কয়টি জামা? তোমার কয়টি জামা? হাউ মেনি শার্টস ইউ আর। হাউ মেনি শার্টস ইউ আর। তোমার কয়টি জামা? পরের সেন্টেন্সটি দেখো কি আছে? দরজাটি বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। একদম খুবই সহজ একটা বাক্য, যেটা আমাদের প্রতিদিন আমরা বলে থাকি। দরজাটি বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। বইটি আমাকে দাও। এটাও দেখো, গিভ মি দ্য বুক। গিভ মি দ্য বুক। বইটি আমাকে দাও। পৃথিবীটা কি সুন্দর। হাউ নাইস দ্য আর্থ। পৃথিবীটা কি সুন্দর। হাউ নাইস দ্য আর্থ। মা কাল আসবেন। মাদার উইল কাম টুমরো। মাদার উইল কাম টুমরো। মা কাল আসবেন। আমি রবিবার আসব। আই শ্যাল কাম অন সানডে। আমি রবিবার আসব। আই শ্যাল কাম অন সানডে। ঠিক আছে। তার পরের বাক্যটি দেখো কি আছে? বঙ্গদেশ আমার মাতৃভূমি। বেঙ্গলি বেঙ্গল ইজ মাই মাদারল্যান্ড। বঙ্গদেশ আমার মাতৃভূমি। বেঙ্গল ইজ মাই মাদারল্যান্ড। বেঙ্গল ইজ মাই মাদারল্যান্ড। বঙ্গদেশ আমার মাতৃভূমি। দেখো বন্ধুরা, এবার আমরা যে বাক্যটি দেখব, এই বাক্যটি কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। দয়া একটি মহৎ গুণ। দয়া একটি মহৎ গুণ। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। দয়া একটি মহৎ গুণ। পরের বাক্যটি কি আছে দেখো? জ্ঞানই শক্তি। নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার। জ্ঞানই শক্তি। তার পরের বাক্যটি দেখো, জল নষ্ট করো না। ডু নট ওয়েস্ট দ্য ওয়াটার। সত্যবাদিতা একটি মহৎ গুণ। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু। ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু। সত্যবাদিতা একটি মহৎ গুণ। তার পরের বাক্যটি দেখো, আমি এখন পড়ছি। আই অ্যাম রিডিং নাও। আমি এখন পড়ছি। আই অ্যাম রিডিং নাও। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তার জন্য ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে কাজ বর্তমানে চলছে এমন কোনো বাক্য বোঝালে সেটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরের সেন্টেন্সটি দেখো কি আছে? আমি তৈরি। আই অ্যাম রেডি। আমি তৈরি। আই অ্যাম রেডি। খুবই সিম্পল একটা সেন্টেন্স। প্রতিদিন কিন্তু আমরা এই কথাটা বাংলাতে বলে থাকি, সেটা ইংরেজিতেও বলতে পারো
খুবই সহজে এবং ইজিলি। আই অ্যাম রেডি, আমি তৈরি। তুমি এটা করো, এটাও দেখো আমাদের প্রতিদিনের প্রচলিত ওই একটা বাক্য, তুমি এটা করো। ইউ ডু ইট, ইউ ডু ইট, তুমি এটা করো। দেখো খুবই সিম্পল সিম্পল বাক্য যা আমরা প্রতিদিনই বলে থাকি বাংলায়, সে বাক্যগুলোকেই কিন্তু ইংলিশে কিভাবে বলা যায় সেগুলোই আজ তোমাদের আমি দেখাবো। তুমি কখনো দেরি করো না, তুমি কখনো দেরি করো না। ইউ আর নেভার লেট, ঠিক আছে, ইউ আর নেভার লেট, তুমি কখনো দেরি করো না। তারপরের বাক্যটি কি আছে, আমি এটা করব। কোনো কাজ যদি করার জন্য মন স্থির করে নাও যে না এই কাজটা আমি করব, তখন আমরা কি বলে থাকি যে আমি এটা করব, আই শ্যাল ডু ইট, ঠিক আছে, আই শ্যাল ডু ইট, আমি এটা করব। তারপরের বাক্যটি কি দেখো, আমি কখনো সেখানে যাই না। কোনো জায়গা ধরো কোনো একটা জায়গা যাওয়া উচিত নয় আর কি, তাই তো, সেখানে যদি যাওয়া হয় বা তোমাকে যদি কেউ তোমাকে বলে যে তুমি কি ওই জায়গায় গিয়েছিলে, তখন তুমি তার রিপিটে কি বলো যে আমি কখনো সেখানে যাই না। সেক্ষেত্রে তুমি এই বাক্যটা ইংলিশে বলতে পারবে কিভাবে, আই নেভার গো দেয়ার, আই নেভার গো দেয়ার, আমি কখনো সেখানে যাই না। তুমি কখনো দেরি করো না, এটাও কিন্তু একটা খুবই কমন এবং ডেইলি ইউজ একটা সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি। তুমি কখনো দেরি করো না, ইউ আর নেভার লেট, ইউ আর নেভার লেট, তুমি কখনো দেরি করো না। তারপরের সেন্টেন্সটি কি আছে দেখো, সে খুব বুদ্ধিমান। আমরা কথায় বলে থাকি কথা প্রসঙ্গে যে ও খুব চালাক, বলি না যে ও খুব চালাক। তাহলে চালাক এবং বুদ্ধিমান এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, ঠিক আছে। বুদ্ধিমান বলতে যারা ভালো কাজ করে, বুদ্ধি দিয়ে যারা ভালো কাজ, শুভ কাজে যাদের মেধাটাকে প্রয়োগ করে, তাদেরকে বলা হয় কিন্তু বুদ্ধিমান। আর চালাক হলো কারা, যারা ছলনা করে বা ধরো চতুর বুদ্ধি যাদের আছে তাদেরকে বলা হয় কিন্তু চালাক। তাদের এই চালাকিটা কিন্তু মানুষের খুব একটা উপকারে লাগে না, ঠিক আছে। এইটা হলো বুদ্ধিমান এবং চালাক, এই দুটো শব্দের মধ্যে একটু পার্থক্য আছে, বুঝলে। তাহলে দেখো সে খুব বুদ্ধিমান, এই সেন্টেন্সটি যদি তুমি ইংলিশে বলতে যাও কিভাবে বলবে, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে খুব বুদ্ধিমান। আর সে খুব চালাক, এই বাক্যটাকে আমরা ইংলিশে বললে কিভাবে বলবো, হি ইজ ভেরি ক্লেভার, হি ইজ ভেরি ক্লেভার। অতি চালাকে গলায় দড়ি বলা হয় না, যারা খুব চালাক তারাই আবার দেখো বিপদেই পড়ে, এটা তো আমাদের প্রবাদ বাক্যই আছে। তাহলে বুঝতে পারলে ইন্টেলিজেন্ট এবং ক্লেভারের মধ্যে তফাৎটা কি। আমি খুব সুখী, আমি খুব সুখী, এটাকে যদি ইংলিশে বলি, আই অ্যাম ভেরি হ্যাপি, আই অ্যাম ভেরি হ্যাপি, আমি খুব সুখী। তারপর আছে কি, তিনি জ্ঞানী, তিনি জ্ঞানী, এই বাক্যটাকে ইংলিশে কিভাবে বলা যায়, হি ইজ ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী, তিনি জ্ঞানী। এই বাক্যটাকে যদি আমরা ইংলিশে বলতে যাই কিভাবে বলবে, হি ইজ ওয়াইজ, তিনি জ্ঞানী, হি ইজ ওয়াইজ, তিনি জ্ঞানী। তারপর আছে কি দেখো, তিনি আমার চেয়ে জ্ঞানী, ঠিক আছে। প্রথম বাক্যটা ছিল তিনি জ্ঞানী, হি ইজ ওয়াইজ। দ্বিতীয় বাক্যটা দেখো কি আছে, যে তিনি আমার চেয়ে জ্ঞানী। এটাকে যদি তুমি ইংলিশে বলতে যাও কিভাবে বলবে, সিম্পল একটা দেন বসিয়ে যোগ করে দিলেই বাক্যটা কমপ্লিট হয়ে যায়, আর যা আছে সবই এক থাকবে। হি ইজ ওয়াইজ দেন মি, দেন মানে চেয়ে, তাই তো, হি ইজ ওয়াইজ দেন মি, তিনি আমার চেয়ে জ্ঞানী। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশুনো করো।